পয়লা জুলাই থেকে সারা দেশে লাগু হয়ে গেল নয়া ফৌজদারি আইন। প্রথম দিনেই বিভিন্ন প্রান্তে উঠল প্রতিবাদ। নতুন আইনের বিরোধিতা করে বার কাউন্সিলের পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়। কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতেই বার কাউন্সিলের সদস্যরা কর্মবিরতি পালন করেন। ফলে আদালতের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটে। নয়া আইন সংবিধান অনুযায়ী অগণতান্ত্রিক দাবি আইনজীবীদের একাংশের। যেভাবে গত শীতকালীন অধিবেশনে 146 জন সাংসদকে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে কোনো আলোচনার সুযোগ না দিয়ে এই আইন আজকে থেকে কার্যকর করার বিল আকারে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পত্র মারফত জানিয়েছেন যে এই আইন যেন এক্ষুনি কার্যকর করা না হয়। এবং আজ রাজ্য বার কাউন্সিল পশ্চিমবঙ্গের সব আদালতে এই কালা আইনের প্রতিবাদে কালা দিবস পালন করছে। এরকম দুম করে নয়া আইন লাগু করে দেওয়ায় অসুবিধা হবে। পুলিশ আইনজীবী বা সংশ্লিষ্টরা নতুন আইনের সঙ্গে সরগরম হওয়ার সুযোগই পাবেন না, অভিমত আইনজীবী অরিন্দম দাসের। যে ধরুন লাস্ট বছর সেপ্টেম্বর বা অধিবেশনে আইনটা পাস হয়েছে, আজকে আমরা জুলাই দাঁড়িয়ে আছি, 1 বছরও সময় হয়নি। এর মধ্যে যেটা নতুন পুরোপুরি মানে ক্রিমিনালরা যে পরিকাঠামো, যে 3টে আইনের উপর ভিত করে যে ক্রিমিনাল ভারতবর্ষের আইন ব্যবস্থাটা চলে, সেটা পুরোপুরি যে চেঞ্জ করে ফেলালো, এর জন্য আরও কিছু সময় দেওয়া উচিত ছিল। ভারতীয় ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম বাতিলের দাবিতে ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচি, বন্দী মুক্তি সংগঠন এবং সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের। সন্ত্রাসবাদের নাম করে যে আইনকে রাষ্ট্রসংঘ হিউম্যান রাইটস কমিশন বারবার বাতিল করার কথা বলেছেন, সেই আইনের বিভিন্ন ধারা এর মধ্যে যুক্ত করা হয়েছে। ফলে এবং রাষ্ট্রদ্রোহিতার আইন যেটা সুপ্রিম কোর্ট ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়েছেন। নরেন্দ্র মোদী বলছেন আমরা ব্রিটিশ ঐতিহ্যকে প্রত্যাখ্যান করছি। সেই আইন 124 রাষ্ট্রদ্রোহিতার আইন যাতে মহামান্য সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছেন, সেই আইনটা নতুন আইনের 150 নম্বর ধারায় যুক্ত করা হয়েছে। তবে নয়া আইনের পক্ষেও দাঁড়িয়েছেন আইনজীবীদের অনেকে। সময়ের সঙ্গে তাল রেখে সমস্ত কিছুর পরিবর্তন হয়, বলছেন আইনজীবী কৌস্তব বাগচি। একটা জিনিস আমরা যখন ল কলেজে পড়েছি, আমরা এটা শিখেছি যে আইন কখনো স্ট্যাটিক নয়, আইন ডাইনামিক। আজ থেকে 50 বছর আগে সাইবার ল নিয়ে কোনো এনঅ্যাক্টমেন্ট হবে কেউ ভাবতে পেরেছিল? কিন্তু সময়ের প্রয়োজনীয়তার সাথে সাথে নতুন নতুন আইন তৈরি হয়। তো তেমনই যেমন মব লিঞ্চিং আজকের দিনে একটা খুব বড় ঘটনা ঘটছে বিভিন্ন জায়গাতে। তো মব লিঞ্চিং নিয়ে এই আইন যথেষ্ট কঠোর। এরকম অনেক দিক আছে। যেমন আমি তোমাকে বলছি, ওই সাক্ষ্য অধিনিয়ম যেটা আছে, সেইখানে যে এভিডেন্স একটাকে রিপ্লেস করছে, সেখানে ডিজিটাল এভিডেন্সের অনেক গুরুত্ব পেয়েছে। অনেক কিছু সেটার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক কিছু এরকম অনেক ইম্পর্ট্যান্ট দিক আছে যেগুলো সময়ের প্রয়োজনীয়তা ছিল যে আইনগুলোকে করার। কারণ এগুলো তো সেই এজ ওল্ড পুরনো আইন, আমরা যে ব্রিটিশ আমলের সেই কলোনিয়াল আইন। একমাত্র সিআরপিসিটা হয়েছিল ওল্ড কোডের পরে, 1898-এর পরে 1973-তে নিউ কোড এসেছিল। এছাড়া বাদবাকি সমস্তটা তো সেটা এজ ওল্ড সিস্টেম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা অবশ্যই পরিবর্তনের দরকার ছিল এবং সেটা হয়েছে। সোমবার সংসদে উঠেছে প্রতিবাদের ঝড়। প্রশ্ন উঠছে, আইনজীবীরাই যদি নয়া আইনে সরগর না হন, সেক্ষেত্রে আদালতে তা কার্যকর হবে কি করে? নিউজ টাইম।